বাসর ঘরে সুমন ঢুকে বলল, আমার বউকে বেশ সুন্দর লাগছে। ঠিক তখনই স্বামীর মুখে তাকিয়ে অবাক হয়ে নুহা বলল, আপনি কে? আমার স্বামী কোথায়? আমি তোমার স্বামী নুহা। কথাটায় নুহা কিছুটা হেসে বলল, আমি বুঝতে পারছি হয়তো আপনি আমার স্বামীর কোনো বন্ধু, আমার সাথে মজা করছেন, তাই তো? অনেক হয়েছে, এবার বলুন আপনার বন্ধু মানে আমার স্বামী কোথায়? সুমন একটা হাসি দিয়ে বিছানায় বসে বলল, আমি জানি তোমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কারণ তুমি বিয়ে করেছো আরেকজনকে, আর এখন আমি এসে বলছি আমি তোমার স্বামী। তোমার জায়গা থেকে হঠাৎ করে এমন একটা কথা বিশ্বাস করা মোটেও সহজ নয়। আপনি কেন এখনো আমার সাথে অভিনয় করে যাচ্ছেন? আমি তো বুঝতে পারছি আপনারা আমার সাথে মজা করছেন। বলে সে অভি অভি বলে ডাকতে শুরু করলো। লোকটা বলল, তোমার কষ্ট করে ডাকতে হবে না, কারণ তোমার স্বামী এই মুহূর্তে নিজের পায়ে হেঁটে এখানে আসতে পারবে না, কারণ তার এখন সেই অবস্থা নেই। আমার থেকে মোটা টাকা নিয়ে সে এখন মদের নেশায় বুঁদ হয়ে আছে। আমি বিশ্বাস করি না, আমি আপনার কোনো কথাই বিশ্বাস করি না। এই আপনি কে? এবার লোকটা দাঁড়িয়ে বলল, ঠিক আছে, তোমার যখন বিশ্বাস হচ্ছে না, চলো নিজের চোখেই তোমার স্বামীর অবস্থা দেখবে। বলে বেরিয়ে গেল, আর পেছনে বেশ কৌতূহল নিয়ে ছুটে গেল নুহা। ড্রয়িং রুমে এসে নুহা যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখলো তার স্বামী আসলেই মদের নেশায় মাতাল হয়ে আছে। অভি, অভি, এই লোকটা এসব কি বলছে? দেখো আমার দিকে, উনি কেন বলছে উনি আমার স্বামী? অভি মাতাল সুরে বলল, কারণ আমি তোকে ওর কাছে বিক্রি করে দিয়েছি। কথাটি শুনে নুহার পায়ের তলার মাটি সরে গেল। না অভি, এটা হতে পারে না, তুমি বলো এসব মিথ্যা কথা। আমার সাথে মজা করছো তোমরা? আরে মজা করবো কেন, এটাই আমার বিজনেস। তোর মতো একটা পাখিও অনেক কষ্ট করে পটাতে হয়, কত ভালো মন্দ সত্য অসত্য বুলি আওড়াতে হয়, তারপর ধরা দিলে ভালো একজন কাস্টমারের হাতে তুলে দিলে তারপর গিয়ে কিছু টাকার মুখ দেখি। তোর জন্য অনেক কষ্ট করতে হয়েছে আমাকে, অনেক। নুহা চোখের জল ছেড়ে বলল, ইতর ছোট লোক, তাহলে কেন আমাকে বিয়ে করেছিলি? বিয়ে না করে এমনিতেই কারো হাতে তুলে দিতে পারতি। কেন আমাকে এত স্বপ্ন দেখিয়ে আমার মনটা খান খান করে দিলি? কেন আমাকে বিয়ে করেছিলি বল? অভি হাসতে হাসতে বলল, বিয়ে না করে কি আর উপায় ছিল? সেদিন তো আরেকটু হলে ধরা পড়ে যাচ্ছিলাম। নুহা ভাবলো সেদিনের কথা। নুহাকে হোটেল কক্ষের বিছানায় ফেলার পর কিছুটা আতঙ্কে নুহা বলল, কি ব্যাপার অভি, তুমি আজকে এমন করছো কেন? আগে তো তুমি কখনো আমাকে এভাবে স্পর্শ করনি, তবে আজ কেন তোমার স্পর্শ আমার অচেনা লাগছে? কেন মনে হচ্ছে তুমি শুধু আমার শরীরটা ছুতে চাইছো, আমার মন না? আহা, এসব কি কথা আবার? এত কষ্ট করে এতদিন প্রেম করেছি লুকিয়ে লুকিয়ে, আর এখন আবার কত প্ল্যানিং করে সবার চোখ ফাঁকি দিয়ে তোমাকে এখানে নিয়ে আসলাম। আমার ভাগ্যে কি কিছু পুরস্কার জুটবে না? তাছাড়া আমার সকল চাহিদা মেটাবার দায়িত্ব তো তোমার। বলেই সে আবার ধরতে চাইলে নুহা বলল, বুঝতে পারছি তোমার শরীরের চাহিদা আছে, আর সেটা মেটাবার দায়িত্ব আমার, কিন্তু সেটা বিয়ের পর। এর আগে প্লিজ তুমি আমাকে এভাবে ছুবে না। অভি এবার বিরক্ত হয়ে বলল, এত রাতে আমি কাজই কোথায় পাবো বিয়ে করার জন্য? আমি জানি না, কিন্তু বিয়ে না করে আমাকে তুমি ছুতে পারবে না, আর যদি জোর করি তাহলে কিন্তু আমি কিছুই খাবো না। অভি বিরক্ত হয়ে বেরিয়ে গেল। এই রাতে আমি অনেক মেয়ে পাচার করেছি, কিন্তু তোর মতো আর একটাও দেখিনি। কি জিনিস রে তুই, তাই তোকে কাছে পাওয়ার জন্য বাধ্য হয়ে তোকে বিয়ে করতে হলো। সব কথা শুনে নুহা অভির গালে একটা চড় মেরে বলল, আমার ভাগ্যের উপর আমার কোনো দোষারোপ নেই, তবে নিজের উপর রাগ হচ্ছে কেন আমি তোর মতো শয়তানকে বিশ্বাস করে ভালোবেসেছি। তারপর ওই লোকটার দিকে তাকিয়ে তার হাত ধরে টেনে নিয়ে গেল আবার ভেতরে। বাসুর ঘরে প্রবেশ করে নুহা একটা একটা করে আর খুলতে খুলতে বলতে লাগলো, আপনি আমাকে অনেক টাকা দিয়ে কিনে নিয়েছেন তাই তো, আর সেই টাকা যদি শোধ করতে না পারি তাহলে আপনার লস হয়ে যাবে। কেন আপনি আমার জন্য এত টাকা লস করবেন? আমার স্বামী যখন বাসর রাতে আমাকে আপনার কাছে বিক্রি করে দিয়েছে তখন আমার সাথে যা খুশি আপনি তাই করতে পারেন। আমি ধরে নিচ্ছি এটাই আমার নিয়তি। নিন শুরু করুন। লোকটা বলল, তবে তার আগে তুমি আমাকে একটা কথা বলো, তোমাকে দেখেই আমার ভদ্র ঘরের মেয়ে মনে হয়েছে, তুমি ওই বখাটে ছেলেটাকে কেন বিয়ে করতে গেলে? আপনি আমাকে টাকার বিনিময়ে কিনে নিয়েছেন, এখন আমাকে ভোগ করবেন, এর বাহিরে আপনি আমার দুঃখের কথা শুনে কি করবেন বলুন? লোকটা বলল, আমি তোমাকে কেন এসব প্রশ্ন করছি সেটা একটু পরেই বলছি, তার আগে আমি তোমার মুখ থেকে শুনতে চাই। ঠিক আছে, আপনি যখন শুনতে চাচ্ছেন তাহলে শুনুন। আমি কলেজ থেকে যাওয়া আসা করার সময় অভির সাথে পরিচয় হয়। বেশ কয়েক মাস আমার পেছনে ঘুরঘুর করে, ব্যাস তারপর শুরু হয় কথা বলা, প্রেম, দেখা করা। তারপর বাসা থেকে যখন বিয়ের চাপ দিল সেদিন কলেজের পাশে একটা রেস্টুরেন্টে অভিকে বললাম, দেখো আমাকে বাসা থেকে বারবার বিয়ের জন্য চাপ দিচ্ছে, আমি আর কি করে এতদিন ওদেরকে এভাবে ঘোরাতে পারবো বলো? আমি বলি কি, তুমি আমার বাবার সাথে কথা বলো, দরকার হলে আমি সহ বাবাকে বুঝিয়ে বলবো। আরে তাতে কি হয়েছে, তোমার এখন কোনো চাকরি নেই, আর কিছুদিন পরে তুমি একটা চাকরি পেয়ে গেলে তারপর না হয় আমাদের বিয়ে হবে। এর চেয়ে ভালো বাবার সাথে পরিচয় হয়ে আমাকে বিয়ে করবে সেই প্রতিশ্রুতি দিয়ে এসো। অভি তখন বলল, মাথা খারাপ হয়ে গেছে, আমি বাবার সামনে যেতে পারবো না, আমাকে পুলিশে দিয়ে দিবে, এমনিতে আমাকে চোখে দেখতে পারে না। আগে যদি জানতাম তোমার সাথে প্রেম করব তাহলে এলাকার ভিতরে তোমার বাবার সামনে একটু ভদ্র হয়ে থাকতাম আগে থেকেই। তোমার এখন এসব নিয়ে মাথা ঘামাতে হবে না, তুমি বাসায় কোনোভাবে ম্যানেজ করো, যখন সময় হবে আমি নিজেই তোমাকে নিয়ে তোমার বাসায় যাব। নুহা মনে মনে ভাবলো, যা করার আমাকেই করতে হবে। তারপর বাবাকে বলাতেই বাবা না করে দিলেন, জোর করে বিয়ে ঠিক করলেন। কথাটা ওকে জানাতেই প্রস্তাব দিল শহরে পালিয়ে যেতে। খুব বিশ্বাস করতাম, তাই তখন আর কিছু না ভেবেই চলে আসি ওর হাত ধরে। সব শুনে নুহার সামনের লোকটা বলল, আমি সুমন, আমার একটা সুন্দর সংসার ছিল, হঠাৎ জানি না কার নজর লাগলো, গাড়ি নিয়ে বেড়াতে গেছিলাম, ফেরার পথে হলো অ্যাক্সিডেন্ট। আমার একটা ভুলেই আমার স্ত্রী আমার জীবন থেকে চলে গেল গত পরশু। মানে খারাপ করে একটা বারে এসেছিলাম, হঠাৎ একটা ছেলে এসে বলল, আপনাকে দেখে খুব একা একা লাগছে, আপনি চাইলে আমি হেল্প
করতে পারি। তখন আমি নিজেও বেশ মাতাল হয়ে আছি। ছেলেটাকে বললাম, তুমি কি হেল্পের কথা বলছো? ছেলেটা হাসি মুখে বলল, স্যার আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই মুহূর্তে আপনার জীবনে কোনো নারী নেই, বা আপনি একজন নারী থেকে কষ্ট পেয়ে এখানে এসেছেন। আশ্চর্য, তুমি কিভাবে জানলে আমার জীবনে এখন কোনো নারী নেই? স্যার আমি প্রথমেই বলেছি, অভিজ্ঞতা থেকে বললাম, এই মুহূর্তে আপনার যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে একটা নরম নারী দেহ, যেটা আপনাকে আদর দেবে, সোহাগ দেবে, ভালোবাসা দেবে আর করবে যত্ন। তাই বলছি এই ছবিটা একবার দেখুন, জাস্ট অবাক হয়ে যাবেন। সকালে বিছানা ছেড়ে আপনি আসবেন, কিন্তু আপনার আসতে মন চাইবে না, কথা দিচ্ছি, জাস্ট পাগল হয়ে যাবেন। আমি ছবিটা দেখেই কেমন যেন তোমার জন্য খুব মায়া অনুভব করলাম। তারপর ভাবলাম, ওর মতো কত ছেলে তোমাদের মতো হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করেছে। ওকে প্রশ্ন করলাম, এত লোক থাকতে তুমি আমার কাছে কেন এলে? ছেলেটা জবাব দিল, আমরা বুঝি স্যার, কার কাছে গেলে সহজেই ডিল হয়ে যাবে। ওই যে অভিজ্ঞতা। আমি আর কিছু না বলে বললাম, মেয়েটার বৈবাহিক অবস্থা কি? মানে মেয়েটা কি কুমারী? আমার বউ স্যার, তবে আমার বউ বলে বলছি না, আবারও বলছি, জাস্ট পাগল হয়ে যাবেন। তাই আর কিছু না ভেবে তোমার জীবন বাঁচাতে আমি ওর প্রস্তাবে সাই দিলাম। আমার আসলে তোমার সাথে খারাপ কিছু করার ইচ্ছা ছিল না। আরো পরিষ্কার করে যদি বলি, আমি তোমাকে ভোগ করার জন্য কিংবা একজন বউ হবে তার সাথে সংসার করার জন্য তোমাকে টাকা দিয়ে কিনে নিইনি। তাহলে কেন আমাকে টাকা দিয়ে কিনে নিয়েছেন? তোমার ছবি দেখেই বুঝতে পেরেছিলাম তুমি নিশ্চয়ই কোনো ভালো ঘরের মেয়ে। আমি যদি তোমাকে টাকা দিয়ে কিনে না নিতাম তাহলে নিশ্চয়ই এতক্ষণ তুমি অন্য কারো হাতে থাকতে। তাই আমি শুধু চেয়েছি তোমার জীবনটা শুধরে যাক, আর একটা সুযোগ পেলে তুমি হয়তো তোমার জীবনটা গুছিয়ে নিতে পারবে। কিন্তু কি লাভ হলো? আমি এখন কোথায় যাব? না পারবো ফিরে যেতে, না পারবো ওর সাথে সংসার করতে। সুমন বলল, তাহলে তুমি আমার বাচ্চাটার দায়িত্ব নিতে পারো, যদি তোমার কোনো আপত্তি না থাকে। নুহা কিছুটা অবাক হলেও মাথা নেড়ে সায় দিল। প্রিয় ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। গল্পটির রচনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও আশরাফ। ধন্যবাদ।